সবচেয়ে শত্রুকে শত্রুকে এই থিওরি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই দিয়েছেন যে তোমার শত্রু তুমি নির্বাচন করলে হবে না, তুমি নির্বাচন করতে পারবে না। আমি স্রষ্টা, তোমার প্রকৃত শত্রুকে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদের জন্য চিহ্নিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। যাতে তুমি শ্রেষ্ঠ মানুষ হয়ে, শ্রেষ্ঠ উম্মত হয়ে যাতে শত্রুদের থেকে সাবধানতা অবলম্বন করে যাতে তুমি জিন্দেগি যাপন করতে পারো। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে বলেন তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে মুসলমানরা তোমরা ভালো করে জেনে রাখবা, পৃথিবীর মধ্যে সবচেয়ে দুই জাতি হচ্ছে তোমাদের শত্রু। কয় জাতি? আর আস্তে বলতে হবে, কয় জাতি? পৃথিবীর মধ্যে দুই জাতি হচ্ছে সবচেয়ে তোমার শত্রু। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূলকে বলেন, হে রাসূল, আপনি দেখবেন, আপনি জানবেন, আপনি শুনবেন, আপনি বুঝবেন, দুনিয়ার মধ্যে মুসলমানদের শত্রু হলো সবচেয়ে বেশি দুই জাতি। এক নাম্বার হলো ইহুদি, এক নাম্বার হলো ইহুদি জাতি, দুই নাম্বার জাতি হলো হিন্দুত্ববাদী। বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার শত্রু কয় জাতি? দুই জাতি। বলছেন কে? আল্লাহ। কেন্দ্র মসজিদের ইমাম সাহেব কে বলেছেন? আল্লাহ। আল্লাহর নামটা আসতে নেন। কে বলেছেন? আল্লাহ। এই যুবক চিল্লা বলো, কে বলেছেন? আল্লাহ। এক নাম্বার শত্রু হলো ইহুদি, দুই নাম্বার শত্রু হলো হিন্দুত্ববাদী। এটা ঘোষণা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বাস্তব প্রমাণ আলোচনা শেষ করেছি 2 মিনিট। বাংলাদেশের জমিনের মধ্যে 53 বছর হলো প্রায় দেশ স্বাধীন হয়ে গেছে, কোন মুসলমান কোন হিন্দুকে পিটিয়ে মেরেছে? বলতে পারবেন মেরেছে? কোন মুসলমান কোন হিন্দুকে পিটিয়ে মেরে নাই। সংখ্যাগরিষ্ঠ মুসলমান সংখ্যালঘু হিন্দুত্ববাদীদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করেছে। তারপরেও দিনের পর দিন এই সংখ্যালঘু হিন্দুরা স্বৈরাচারী শাসকদের তাদের কাছে থেকে, তাদের পৃষ্ঠপোষকতায় থেকে একের পর এক মুসলমানদেরকে নির্যাতন করে আসতে। ঠিক কিনা যারা বলেন? তার নমুনা দেখেন, 2024 সালের 18 এপ্রিল ফরিদপুরের 7 জন মুসলমানকে তারা ধরে নিয়ে আসলো। তার মধ্যে 2 জন কোরআনে হাফেজকে, একজনের বয়স ছিল 15, একজনের বয়স হলো 21। 2 জন হাফেজে কোরআন, একজন হলো আশরাফুল, একজন হলো আরশাদুল। 2 জন যুবককে ফরিদপুরের মাটিতে হিন্দু বাবিত্রা পিটিয়ে মেরেছে। 5 জনকে পিটাইতে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। তারপর আমরা তাদের উপর কোনো অত্যাচার করে নেই। ঠিক কিনা যারা বলেন? ভারতে আপনারা লক্ষ্য করে দেখতেছেন, ভারতের মধ্যেও হিন্দুত্ববাদীরা আমাদের দেশকে নিয়ে বিভিন্ন প্রকার চক্রান্ত করতেছে। তাদের নিকটে আমরা মেসেজ পৌঁছে দিতে চাই, যত বাড়াবাড়ি করো, তোমার দাদার গোষ্ঠীরা পারে নাই, ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, উদ্বা পারে নাই, সাইবা পারে নাই, বাংলার জমিনে গৌর গোবিন্দ পারে নাই, নব্য ফেরাউনও পারে নাই। তোমার দাদা যত বড় শক্তিশালী হোক না কেন, কোন অবস্থাতেই মুসলমানদের ইমানদারদের কোন ক্ষতি করতে পারবে না। ঠিক করে ধরে বলেন। তাহলে আপনার আমার কয় ধরনের শত্রু থেকে সাবধান থাকতে হবে? কয় ধরনের? হিন্দুত্ববাদী থেকে, ইহুদি থেকে। কেমনে? তাদের সমস্ত কালচারকে আমাদের বর্জন করতে হবে, তাদের পূজাকে বর্জন করতে হবে, তাদের চলাফেরা যেমন হয় সেটাকে বর্জন করতে হবে। পারবো তো সবাই ইনশাআল্লাহ? কে কে রাজি আছে দেখি ইনশাআল্লাহ? নারে তাকবীর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আজকের আলোচ্য বিষয় থেকে যে 2টি কারণের কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন, 2টি কাজ করে শ্রেষ্ঠত্ব অর্জন করে আমাদের শত্রু থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন। বলেন আমিন। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।